আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসেন, হুজুর তাড়াতাড়ি আসেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসছেন? হুম, কয়জন আসছেন? আমরা ২ জন। হুজুর এই যে তারা স্বামী স্ত্রী দুইজনের যে সমস্যাগুলা, হ্যাঁ, হুম, তারা বিয়ে হয়েছে বেশি না, মাত্র বছর খানিক সময়, ১-১০ মাস ধরে বিয়ে হয়েছে নিজেরাই, বুঝছেন? আত্মীয়র মধ্যে আর কি, দুঃসম্পর্কের আত্মীয়। ওই আত্মীয়তার মধ্যে স্বামী তারা ছেলে মেয়ে দুজনের দুই পরিবার মিলাইয়াই বিয়া করাইছে। সুন্দর ভাবে বিয়া হইছে। বিয়া হওয়ার ১০ মাস আগে বিয়া হইছে, বুঝছেন? হুম, ১০ মাস আগে বিয়া হওয়ার পরে মনে করেন যে ছেলে মেয়েরে নিয়ে সংসার করতে চায় না। বারবার অভিযোগ করে মেয়ের নামে, মানে বংশং সমস্যা। এই পরে কিছুদিন আগে ছেলের মা জানাইছে যে এই ছেলে এই মেয়েরে নিয়া সংসার করতো না। মানে এই মেয়েরে নিয়া ভাত খাবো না, বুঝছেন? এটা বলছে। পরে ছেলে ছেলে আবার ওই হওয়ার পর থেকে মেয়ের লগে ফোনে কথাবার্তা বলে না, যোগাযোগ করে না, আসা যাওয়া করে না, এরকম নেয় না, মানে কোনো রকম কোনো নাই, টান নাই। পরবর্তী এই মেয়ের পরিবার আমার সাথে যোগাযোগ করে যে হুজুর একটু পরীক্ষা দিয়ে দেখেন। পরে পরীক্ষা দিয়ে দেখলাম যে এই ছেলের মা তাবিজ কবজ জাদু মন্ত্র এগুলা অনেক কিছু করছে, বুঝছেন? হুম, মানে ছেলে যেন মাইয়ারে নিয়ে ভাত না খা, যেন মাইয়ারে সহ্য করতে না পারে, দেখতে না পারে, ঠিক আছে? এই জন্য ছেলের মা এই মেয়ের নিয়ে যেন ছেলে ভাত না খায়, এই লেখা অনেক তাবিজ কবজ কুফরি অনেক কিছু করছে। আর এইগুলা করার কারণে মনে করুন যে এই সমস্যাগুলা শুরু হয়েছে। মানে ছেলের মধ্যে মেয়ের প্রতি টান নাই, বিরক্তিকর একটা ভাব শুরু হয়েছে। পরবর্তী আমি আর কি যখন এগুলা জানলাম পরীক্ষা দিয়া, পরে ওই সমস্ত তাবিজ কবজ কুফরি গুলা যা যা করা ছিল ওইগুলা আমার জিন হুজুর করে একটা বাহিনী, ইমরাজন হুজুর আছে না, ইমরাজন হুজুর করে বাহিনীর দায়িত্ব হুম, দিয়েছিলাম যে আপনারা সব তাবিজ কবজ উঠাইয়া নষ্ট করেন। এখন আপনারা একটু ভালোভাবে দেখেন তো, ওইগুলা সবকিছু নষ্ট করার কথা ছিল, তারা বলছিল নষ্ট করছে। আপনারা দেখেন ওইগুলা সব নষ্ট হয়েছে কিনা, আর এরপরে আরো কোনো তাবিজ কবজ করা আছে কিনা একটু দেখেন তো, দেখতাছে। আরো কোনো জাদু মধু আছে কিনা, খুব ভালোভাবে দেখেন। আর কথাগুলো জুড়ে বলবেন। না আমি এ ছেলের মা যে জাদুগুলো করছে এটি একটাও গেছে না। আর আপনি যে কথাগুলো বললেন হুম। এটি ঠিক আছে। ছেলের মা মেয়েরে দেখতে পারে না। মেয়েরে হিংসা করে আরকি। এইজন্য মেয়ের ছেলেরে হিংসা করে, হ, দেখতে পায় না। হ, ঠিক আছে তাহলে। আচ্ছা হুজুর, ওনা যেইগুলা কি ছেলের মা করছিল ওইগুলা সব নষ্ট হইছে না আরো বাকি আছে নষ্ট হওয়ার? একটাও নষ্ট হইছে না। কি কও? হ, আমি যা দেখতে একটাও নষ্ট হইছে না। ছেলেরে আরো তাবিজ করবার চাইতাছে। যে আমার বুঝুন? ইমরাজালের হুজুরা যে গেল হেরা যায় কি ওইগুলা হ্যাঁ, ক্লিয়ার এরা তো করছে? কাজ করতেছে কিন্তু এরা কাজ তো হইতাছে না। নষ্ট করছে না? না। কি কও? থেকে ধরুন ছেলের মা ১০টা তাবিজ করছে। আমরা বাহিনীরা মাত্র ৫টাই খুলতাছে। মানে মানে অর্ধেক নষ্ট করছে আর অর্ধেক তাবিজ হ, কবজ রয়ে গেছে। হ, আচ্ছা, আসসালামু আলাইকুম ইমরাজুল হুজুররা, আপনারা এদিকে ওই শক্তিশালী বাহিনী ১২ জন লোক পাঠান তো না, যত তাবিজ কবজ গুলো আছে এখন আপনারা ২ মিনিট ৩ মিনিট সময়ের মধ্যে বাকি যে তাবিজ কবজ গুলো আছে ওইগুলো নষ্ট করবেন, তাড়াতাড়ি আপনারা শক্তিশালী বাহিনী পাঠান। দেখতে পাঠাইছে কিনা? পাঠাইতাছে ১২ জন পাঠাইছে। পাঠাইছে? হ, আচ্ছা আপনারা সব ক্লিয়ার করেন আর আমি তাবিজের মধ্যে একটু আগুন লাগাই দেই, নষ্ট করার লাগে কিছু কিছু করে ফু দেই, তাহলে তাবিজ নষ্ট হয়ে যাবে ৩টা ইনশাল্লাহ। আছে। ৩টা ৩টা থাকুক আর ৩০০ থাকুক, সমস্যা নাই, সব নষ্ট হবো। বিসমিল্লাহির আর একটা রহমানির রহিম। জাদুঘর আছে ছেলের। হুজুর দেখুন আমি যে আল্লাহর কালাম পড়ে ফু দিছি, ওই জাদু কুফরি যা করা আছে তাবিজ কবজ ওইগুলাতে আগুন লাগছে? একটা লাগছে।
একটাই হয়েছে, আর তো দুইটা রয়েছে। বাকি দিকে নষ্ট হওয়া শুরু হয়েছে। নষ্ট হইতাছে। আচ্ছা ঠিক আছে। আর হুজুরা তো গেছে নাকি? হয়ে গেছে। আচ্ছা হুজুরা নষ্ট করুক, 2-3 মিনিট সময় লাগবে, বেশিক্ষণ লাগতো না নষ্ট করতে। এরা নষ্ট করে হালাক, আর আমি যে দিচ্ছি ওতেই নষ্ট হয়ে যাব। আর এতে আচ্ছা। তুলতে নষ্ট করতে সহজ হবে ইনশাআল্লাহ। ওই মহিলারে যা করুন লাগবো বুঝছেন, যেই মহিলা মানে ছেলের মা, সে তাবিজ কুফুরি এইগুলা ওই মহিলা করতেই থাকবো। ওই লেগে আমি যে জিনিসগুলো আনাইছি এগুলো দেখেন তো একটু, এই যে দেখছেন জিনিসগুলা, এদিকে ধরেন তো একটু, এই জিনিসগুলা যে আনাইছি এইগুলা কি লেগে আনাইছি, ছেলের মারে বিছানা ফালাবার লাগবে বুঝছেন। কারণ হেরা যদি বিছানা ফালানো না হয় তাহলে এই মহিলা বারবার তাবিজ কবজ কইরা সংসার ভাঙবো আর কি। ওই লেগা হেরে বিছানা ফালাবার লাগে এই জিনিসগুলা আমনে করে দিয়া কিনে আনাইছি। আচ্ছা ইনশাল্লাহ হুজুর। আর হুম। কথা হইলো, মনে করুন যে বর্তমানে আমি যে তাবিজ কবজ গুলো সব কাটলাম, হুম। এই এই আব্দুল্লাহ, এগুলা কি করো তুমি? আমি যে তাবিজ কবজ গুলো সব কাটলাম, নষ্ট করলাম, মানে ছেলের এই যে কাজগুলা যে করছিলাম, হ্যাঁ। বর্তমানে ছেলের মার মধ্যে কি অবস্থা, আর ছেলের মধ্যে কি অবস্থা, ছেলের কি ইচ্ছা, মানে মেয়ের নিয়া, এই মেয়ের নিয়া সংসার করার মতো, হ্যাঁ, ইচ্ছা ভালোবাসা এগুলা বর্তমান তাবিজ গুলা যে নষ্ট করছিলাম আর হুম। আহান তো নষ্ট করতেছে, হুম। এগুলা নষ্ট করার পর থেকে ছেলের মধ্যে কি মেয়ের প্রতি ভালোবাসা শুরু হয়েছে বা মহব্বত লাগা, এর নিয়ে ভাত খাবো সংসার করবো এরকম কোন ইচ্ছা দেখা যা ছেলের মধ্যে দেখা নাকি কি অবস্থা? ছেলে বলছে এইসব দেয়া যাবে, কিন্তু ছেলের মায়ের কাছে এসব নাই। মানে ছেলের মা মানে মেয়ের রাখতো না, হ্যাঁ। আর ছেলে রাখবা আর ইচ্ছা আছে আর কি এটা নাকি? আছে লিগাই ছেলের মা ছেলের তাবিজ কবজ কইরা তার মায়ের প্রতি আকর্ষণ করছে, দেবে তার মায়ের কথা শুনে। আচ্ছা ছেলের কি সামনের ইচ্ছা, মানে ছেলের মা যা আছে, হুম। ছেলের মার ইচ্ছা কি আর ছেলের ইচ্ছা কি কোন তো, দেখুন আমি দেখা কোন তো, ছেলের মা কি মানে এই মেয়ের হ্যাঁ রাখতোই না, মানে এরকম না ইচ্ছা, না না, রাখতোই না মেয়েরে। আর মানে আর ছেলের মেয়েরে ইচ্ছা কি রাখবো। রাখবো, হ্যাঁ। মানে ভাত খাবো নিয়া নাকি? হ্যাঁ। দুইজন না, মানে ছেলের মার অভ্যাস হইলো, হ্যাঁ এই মেয়ের রাখতো না এই বুঝছেন, মেয়েরে ভালো হবে না, মেয়েরে ভালো পায় না, এক দেখতে পায় কথায়। না। আর ছেলে যে আছে, তাবিজ গুলা যে নষ্ট করছিলাম না, ওইগুলার পর থেকে ছেলের মধ্যে এটা আছে যে এই মেয়ের নিয়ে ভাত খাবো, এই মেয়ের নিয়ে সংসার করব, মানে আমার এটা আর যোগাযোগ করা, আমি তো ছেলের তাবিজ কবজ কিছু করছি না, মেয়ের প্রতি বাধ্য করবার লাগিয়া এখন তো কোনো কিছু করছি না, খালি ওই তাবিজ গুলা নষ্ট করছি। যে তাবিজ গুলা করছিল ওই তাবিজ গুলা নষ্ট করছি, আর কিছু তাবিজ বাকি আছে ওইগুলা মহান হুজুর নষ্ট করতেছে, বুঝছেন না? আচ্ছা হুজুর, না এই যে এনু কিছু জিনিস লয়ে আইছি, মরিচ, পরে এই যে আরো কি কি আনা হয়েছে, এগুলা আনা হয়েছে, এইগুলা আনার উদ্দেশ্য হইলো এইগুলা আমি কইরা দিমু ছেলের মা যে আছে আর ছেলের যে বোন আছে, হুম। এই দুইজনে শয়তানি করতেছে এই মাইয়ার সাথে, যেন ছেলে সংসার না করে, হ্যাঁ। ওই শয়তানি গুলা বন্ধ করবার লাগিয়া হ্যাঁ। এই ছেলে যেন ওই এই ছেলের মা আর এই ছেলের বোনের, হ্যাঁ, হুম। শয়তানি কথাবার্তা যেন না শুনে, এবং তাদের কথা মতো মাইন্না যেন এই মেয়ের লগে তার সংসারটা না ভাঙ্গে। হ্যাঁ। মূল কথা, এই ছেলে যেন তার মা আর তার বোন রে ও- দুই চোখকে দেখবার না পা, ওই লেগে আমি এই যে এই জিনিসগুলো আনাইছি, আমি এটা শুনবো একটু পরে, মানে এই যে জিনিসগুলো আনছি না হুজুর, হুম। এইগুলা আনাইছি, এইগুলোর মধ্যে আমি জাদু মধ্যে কইরা হ্যাঁ। দিমু, দেওয়ার পরে হেরা এগুলা বাসায় নিয়ে যাব, হ্যাঁ। বাসায় নিয়ে যাওয়ার পরে মনে করুন হেগর কাম এদিকে তো আর আগুনে পুরাইবো, হ্যাঁ। আগুনে পুরবো, তো পুরার পরেই এটার উদ্দেশ্য হইলো ছেলের মা আর ছেলের যে বড় বোন নাকি, ছেলের মা আর ছেলের বড় বোন যে আছে এগোর লাগে সম্পর্ক নষ্ট করা উদ্দেশ্য, হ্যাঁ। যেন অগত দুইজন রে দেখবেন দুই না পা। চোখকে দেখবার না পা, আচ্ছা, এই জন্য এটা আর কি হইব। আমি এইগুলা আনাইছি। আর এরপরে ছেলে যেন ছেলের বউয়ের প্রতি হ্যাঁ। আকৃষ্ট হয়, বাধ্য হয়, মহব্বত করে, ওই জন্য এরপরে বার করবো বুঝছেন, আচ্ছা।
বিষয়টা বুঝতে বুঝতে পারছেন? মানে ছেলে যেন তার বউয়ের প্রতি আকৃষ্ট হয়, মহব্বত করে, তার বউয়ের ছাড়া কিছু না বুঝে, ওটা করুন লাগবো পরে, ওটা ওহন না, ওটা মঙ্গলবার দিন করবো। জিলাপি বাতাসা কইছে রান্না লাগা ওইগুলা দিয়া মঙ্গলবারে করা হবো। হুজুর, হুম এই যে ছেলের যে হৌরি, হ্যাঁ, হুম ওটাই তো ছেলের মা যে তাবিজ কবজ করে, হ্যাঁ, হ্যাঁ এরকম কি অগর বাড়ির আশপাশের কোনো কবিরাজ দিয়ে করা না না তো দূরে? দূরে কয়জন কবিরাজ দিয়ে করা? 2 জন, দুইজন কি পুরুষ না মহিলা? একজন মহিলা একজন পুরুষ। এই দুইজন দিয়ে তাবিজ কবজ গুলা সব করায় নাকি? জি। মানে ছেলের মা আর আর এই ছেলের দুইজনের মাধ্যমে মানে এগুলা করতেছে। হ্যাঁ আচ্ছা যাক ওখানে যারা গেছেন হুজুর আপনি এইদিকে তাকান, আপনারা যা গেছুন আপনাদের দায়িত্ব হইলো এই ছেলের মা আর ছেলের বোনের প্রতি বাধ্য রাখার লাগাও কিন্তু তাবিজ কবজ কিছু করছে, যেন হ্যাঁ হেরা যা কব তাই শুনে। হেরা যদি কবে বউরে ছাইরা দে, হেরা বউরে ছাইরা দিব হা নাই, বুঝছেন? হুম এইগুলা যা কিছু করছে ওইগুলা নষ্ট করতে হবো, আপনারা ওইগুলা সহ নষ্ট করুন আল্লাহর নাম নিয়া। ঠিক আছে। করতেছে? হ্যাঁ হ্যাঁ, করতেছে। আচ্ছা। না এইগুলা দিয়া যে কামগুলা করমু, এইগুলা উদ্দেশ্য হইলো যেন ছেলে তার মা আর তার বোন রে শত্রু মতো দেখে, বুঝছেন? হ্যাঁ যদি মা বোন রে শত্রু মতো দেখে, মা বোনের লগে ছেলের সম্পর্কটা ভাঙ্গা যা, বুঝছেন? হুম তাহলে তার মা আর তার বোনে যতই কুটনামি করুক ওই কুটনামিতে তার বউয়ের এসে মানে ছাড়তো না, এই উদ্দেশ্য। আর এর পরবর্তী যেটা করমু ওটা হলো মানে মাইয়ের প্রতি ছেলেটা বাধ্য করা লাগে কাম করবো, বুঝছেন? আপনি যেটা বলতেছেন যে হৌরি আর হইলো ননাস যেন আমাদের মেয়েরে ভালোবাসা মহব্বত করে, ঠিক না? শুনুন ওটা ওহন না, ওটা আরো পরে। আগে জামাই ঠিক করুন লাগবো, গাছের গোড়া হইলো আগে, বুঝছেন না? আগে জামাই রে ঠিক করুন লাগবো। জামাইয়ের বড় বোন আর জামাইয়ের মা যারা সংসার ভাঙবাচ্চা অগর লগে জামাই রে সম্পর্ক নষ্ট করতে হবে জামাইয়ের লগে, বুঝছেন? প্রথম কথা। এরপরে হইলো জামাই রে বউয়ের প্রতি পাগল বানাইতে হইব। তারপরে ছেলে আর মেয়ে যখন এক হয়ে যাব, এরপরে মা আর বোন ওরা যেন অগরে মেয়ের বাধ্যকরণ লাগবে, তখন না, তখন না। মানে এইগুলো সিস্টেম কি জানুন, মানে একটা ধারাবাহিকতা আছে, ওই ধারাবাহিকতার মাধ্যমে কাজ করতে হয়, সব এক লোকে করলে হইতো না, বুঝছেন? আচ্ছা হুজুর, হুম তখন তাহলে 10 মিনিটের বেশি না হয় ভিডিও, 10 মিনিট বেশি না হয়।